জীবনে যতগুলো আল্লাহর নিয়ামত পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই ৩টা ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো মানুষ করতে পারছি কিনা, ওরা ভালো মানুষ হবে কিনা, এইসব টেনশন নিয়েই সারাক্ষণ কেটে যায়। ওদেরকে নিয়ে চিন্তা করতে করতে নিজেকে নিয়ে যে একটু চিন্তা করব সেই সময়টুকু আমার এখন আর হয় না। বাই দ্য ওয়ে, শীতের দিনে বারান্দায় যে রোদ পোহাতে কিন্তু আমার সব সময় খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আপনারা অনেকেই হয়তো খেয়াল করছেন যে আমি রেগুলার ব্লগ এখন আর করতেই পারি না। এমনিতেই তো আমার ছোট্ট একটা বাবু যাকে সারাক্ষণ আমার অ্যাটেন্ড করতে হয়, বাট তার চেয়েও বেশি অ্যাটেন্ড করতে হয় আমার এই ম্যাডামকে। তিনি সারাক্ষণ মামার পিছনেই লেগে থাকবে, সে যে কাজ করবে তার আমাকেই লাগবে। দেখো আবার জোর করে নাড়াইলে ভাঙে বলে না। আল্লাহ কি মজার কথা, সব নড়ে, ভালো, খুব ভালো। তাহলে শেষ করা এই যে আমার ছোট্ট ম্যাডামকে বসায় রাখছি, আর তার পাশে যে বিশাল একটা পলিথিন, এটা হচ্ছে তেমু থেকে একটা পার্সেল আসছে এবং এই পার্সেলটা রিসিভ করবে তো করবে ওর বাবাই করছে। আমি কোনো কিছু অর্ডার করলে ওইটা যখন ডেলিভারি দিতে আসবে, সাফনের বাবা কোথাও না কোথাও থেকে হাজির হয়েই যাবে, আর দেখা যাবে ঠিক তার কাছেই হচ্ছে ডেলিভারিটা হবে। আজকেও যেমন এটা রিসিভ করার সময় আমারে বলছে যে কিরে তোমার কি হলো, তুমি কি প্রত্যেকদিন তেমুতে অর্ডার দাও নাকি? প্রতিদিনই তো দেখা যায় কিছু না কিছু আসতেছে। তো যাই হোক, আজকে যেসব জিনিসগুলো রিসিভ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। চাল ডাল ধোয়ার জন্য না এই যে এই ছাঁকনিটা ব্যবহার করে, প্রত্যেকের ঘরে ঘরে মনে হয় এটা একটা আছে, এটা খুবই কাজের একটা জিনিস। চাল ডাল আপনার হাত থেকে আর পড়ে যাবে না ধোয়ার সময়, খুব সুন্দরভাবে এটা দিয়ে আপনি ছাকতে পারবেন। আর এটা হচ্ছে একটা ডায়াপার ব্যাগ, বাচ্চাদের জিনিসপত্র নিয়ে যখন এদিক ওদিকে যাওয়া লাগে তখন এটা ক্যারি করতে খুব সুবিধা এটাতে করে। যখন সানায়ের বেলায় কিনছিলাম, অ্যামাজন থেকে কিনছিলাম, ওইটার ভিতরে অনেক স্পেস ছিল, বাট এটার যে প্রবলেম, এটার ভিতরে স্পেসটা একটু কম। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে এই ব্যাগটার ডিজাইনও আলাদা, আগেরটা ডিজাইন অন্যরকম ছিল। এটার আবার একটা সুবিধা হচ্ছে, এটা যখন আমি বাইরে নিয়ে যাব, ধরেন ওই যে সামারের টাইমে যখন আমি হয়তো বা পিকনিক টিকনিক করতে যাই, তখন এই ব্যাগটাকে আবার মানে ফোল্ড খুলে দেখা যায় এটাকে বেডের মতো করে বানায় নেওয়া যায়। বাট আমার কাছে ওইটা মনে হয়েছে যে ওই জিনিসটা খুবই কনজাস্টেড, এবং একদম ছোট বাচ্চা হইলেই শুধুমাত্র শোয়ানো যায়। একটু বড় হয়ে গেলে 6-7 মাস হয়ে গেলে তারপরে ওখানে শোয়ানোর মতো স্পেস নাই আর কি। তো এটা আমি রিটার্ন করে দিব। আর এটার নাম হচ্ছে স্টেইনলেস স্যুপ স্টিম পট, যাক নামটা কারেক্টলি আমি প্রোনাউন্স করতে পারছি। এটা অ্যাকচুয়ালি মোমো বানানোর জন্য ব্যবহার করা যায়। আমি জানি না আমি এটা কতদিনে ব্যবহার করবো বা কবে ব্যবহার করব, বাট এটা কিন্তু আমি একদম ফ্রি পাইছি, মানে 0 ইয়েন, আমার এটাতে কোনো টাকা দেওয়া লাগে নাই। তো এরকম তেমুতে না মাঝে মাঝে বিভিন্ন রকম গেম থাকে বা বিভিন্ন অফারে ওরা দেয় যে এটা তুমি ফ্রি পাবা, এটার সাথে তুমি আরো 2000 ইয়েনের কিছু কিনো, তাইলে তোমার ডেলিভারি ফ্রি। অবশ্য লস তো নিশ্চয়ই ওরা করে না, ওদের ওই ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স ওদের হয়েই যায়, বাট ওই তো আমাদের কাছে মনে হয় যে ওই তো ফ্রি দিচ্ছে, এটা নিয়ে নেই। আর সানাই বাবার রুমের জন্য আরো কয়েকটা টাইলস ম্যাট নিয়েছিলাম, আর সবগুলো আজকে উঠাই একটু পরিষ্কার করলাম রুমটা। কাপড় চোপড় অলরেডি গাদা গাদা হয়ে গেছে, এই কাজগুলো করতে হবে। লাস্ট কয়েকদিন আগে না আমরা এক জায়গায় বেড়াইতে গেছিলাম, তো অ্যাকচুয়ালি গেছিলাম একটু ব্লগই করার জন্য। তো সাফন সানাইকে যাওয়ার সময় বলছিলাম যে ওইখানে যেখানে যাচ্ছি আমরা, সেখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে, তোমাদেরকে নিয়ে খেলতে পারো। ওখানে যাওয়ার পরে যেটা হয়েছিল, ওখানকার ওয়েদার এত খারাপ ছিল যে বাইরে বের হয়ে যে আমরা খেলবো ওই রকম সিচুয়েশন ছিল না। সুহানাকে নিয়ে বাইরে দাঁড়ানোর মতো অবস্থা নাই, এত বাতাসের মধ্যে থাকলে মানে বড়দেরই আমাদের খারাপ লাগছে, ছোটদের তো আরো শরীর খারাপ হয়ে যাবে। তো আসলে আমরা খেলতে পারি নাই। আমি মানে কোনো মতে একটু ব্লগ করে আমি ওখান থেকে চলে আসছি। ওখান থেকে যখন আমরা চলে আসছিলাম, আসার পথে সানায়ের খুবই মন খারাপ হয়েছে, আর ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল, আর ও আমাকে বলতেছিল যে মামা, আমি তোমার সাথে আজকে খেলতে চাইছিলাম, কিন্তু আমি আজকে একটুও খেলতে পারলাম না। এরকম কথা বললে তখন এত পরিমাণ গিল্ট ফিল হয়, আমি জানি না আমার একারই ফিল হয় কিনা, আমি শিওর সব মায়েদেরই হয়। মানে মায়েরা যারা আমরা বাচ্চাদেরকে রেখে কোনো কাজ একটা কিছু করতে যাই, বাচ্চারা যখন আমাদেরকে মানে আশা করে তাদের সবকিছুতে, মানে কোনটা রেখে যে কোনটা করব, বাচ্চাকে টাইম দিব নাকি একটু কাজ করব, সবকিছু মিলে আসলে হিমশিম খাওয়া লাগে। বাই দ্য ওয়ে, আমাদের সাফন মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে, সে হচ্ছে বাজার করে নিয়ে আসে টুকটাক। তাকে আমি আজকে বাজারে পাঠাইছিলাম, সে একদম টাকার হিসাব করে মানে যেটা যেটা আনতে বলছি সব সুন্দর করে আনতে পারছে। সানায়ের সেদিনে সেই কথাটার পরে আমি মনে হয় 3-4 দিন মোবাইল টাচই করি নাই, মোবাইলের কাছেই যাই নাই, কারণ আমার এত খারাপ লাগছে ওর কথাটা শুনে। তো পুরোপুরি 3-4 দিন আমি ওর সাথে শুধু খেলছি, এই কারণে আমি একদমই অনলাইনে ছিলাম না। আর আমার না সবসময় এরকম ইচ্ছা যে আমি আমার বাচ্চাদেরকে পুরোপুরি টাইম দিয়ে পরে যদি আমি কোনো সময় বের করতে পারি, তাহলে হয়তো আমি অন্য কিছু করব, আমার নিজের জন্য কিছু করব, আমার শখের জন্য কিছু করব। আর যদি আমি না পারি তাহলে আমি আর কিছু করব না, কারণ আমার কাছে আমার বাচ্চারা ফার্স্ট প্রায়োরিটি। আর এখন আমরা রেডি হয়েছি একটু বাইরে যাব। সানায়া বলতেছিল যে একটু পার্কে যেতে চায়। আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা আমি নিয়েছি ক্লদিং লাইফ নামের একটা অনলাইন পেজ থেকে। লনের একটা 3 পিস, পারফেক্টলি একটা স্টিচ 3 পিস ছিল এটা। তো লনের আপনি স্টিচড
আনস্টিচ সব ধরনের কালেকশনই ওনাদের কাছে আছে, আরো হিউজ রকমের ভ্যারাইটি কালেকশনও পাবেন। আর এই ড্রেসগুলোর ওড়নাগুলো এত বড় বড় হয় আর পরতেও অনেক বেশি কমফোর্টেবল, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এই পেজটা ভিজিট করলে আপনারা অনেক রকমের কালেকশন এখানে পেয়ে যাবেন। আর এই যে আমরা এখানে পার্কে চলে আসছি, শেষমেশ সুহানাকে নিয়ে আসতে পারি নাই, কারণ অ্যাগেইন বাইরে খুব বাতাস, এত ঠান্ডার মধ্যে ওকে আনলে ওর নাক দিয়ে কন্টিনিউয়াস পানি পড়বে, যে কারণে ওর বাবার কাছে ওকে রেখে আসছি। আর আমি আর শানে আমরা দুইজনই বাইরে আসছি। এখন থেকে তোমাকে কিছু কিনে দিতে হবে। কি কিনে দিতে হবে? আরে শিরু, এই জন্য ভালোবাসো আমাকে 100%? হ্যাঁ, খালি কিছু কিনে দিতে হবে এই জন্য খালি মামাকে 100% ভালোবাসে শোনায়া না, আমি বুঝি। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আসলাম হচ্ছে দোকানে, আমার একটা সানস্ক্রিন কেনার দরকার ছিল, ওইটা নিলাম। তারপরে ও চাচ্ছিল প্যানকেক খাবে, তো এখানে আবার না প্যানকেক বানানো খুবই সহজ, প্যাকেটে মিক্সড পাউডার পাওয়াই যায়, জাস্ট দুধ আর ডিম অ্যাড করে দিলেই হয়ে গেল হচ্ছে প্যানকেক। তো আমি এখান থেকে চিন্তা করতেছিলাম কোনটা নিব, পরে যেটা আমি এর আগে এক ভাবির বাসায় খাইছিলাম আমি সেটাই নিয়েছি। আর ফেরার পথে আমাদের এখানে একটা নতুন জিম ওপেন করছে, মানে শুধু মেয়েদের, তো সেটা দেখতে গেছিলাম যে ওদের কেমন কি ফ্যাসিলিটি। আর এই যে বাসায় এসে ডিরেক্ট কিচেনে ঢুকে গেছি। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস, তারপরে ছোট মাছ আলু দিয়ে আর মিক্সড ভেজিটেবল। সুহানা মাম্মা বলছে, মাম্মা মাম্মা এরকম করছে। মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমার 3টা কপি থাকার দরকার ছিল, একটা কপি সাফওয়ানকে দেখবে, একটা সানাকে দেখবে, একটা সুহানাকে দেখবে। এট এ টাইম তো আমি 3 জায়গায় থাকতে পারি না, একজনের কাছে থাকলে আরেকজন আমাকে ডাকাডাকি করে। আর তার উপরে সংসারের কাজ তো থাকেই, আমাদের প্রত্যেকেই আমাদের সংসার নিয়ে প্রচন্ড ব্যস্ত, সংসারের 101টা কাজ থাকে, এগুলো সব সুন্দর করে করতে হয়। এই যেমন ধরেন আমি রান্না বান্না করে যে বসে প্লেটটা নিয়ে সুন্দর করে খাবো, সেই সময়টুকু আমার নাই, কারণ অলরেডি সুহানা কান্নাকাটি শুরু করছে, ওরে এখনই কোলে নিতে হবে। কোনো মতে চোখে নাকে মুখে খেয়ে এখন আমি দিব দৌড়। যাই হোক, ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।